নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি একটি সাবেকি রেসিপি নিয়ে। 8 থেকে 80 সকলেই এই রেসিপিটি খেতে পারবেন। এটি যেমন স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক তেমনই খেতেও অসাধারণ। আশা করি সকলেই এই রেসিপিটি জানেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই আজকের রেসিপি কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকঘর রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। এখানে আমি জাস্ট একটা ডগা আপনাদের কেটে দেখাবো যে কুমড়ো শাক কিভাবে কাটতে হয়। প্রথমে ডাঁটাটা থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে হাত দিয়ে আলতো করে চাপ দিলেই পাতাগুলো ছিঁড়ে যাবে। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। প্রথমে ডাঁটাটা হালকা করে কেটে এইভাবে টান দিতে হবে, তাহলে দেখুন এর গায়ে যে একটা আঁশ থাকে কিংবা যে ছোকলাটা থাকে সেটা এরকমভাবে উঠে যায়। এইভাবে সম্পূর্ণ আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে, কারণ এই শাকের গায়ে একটু খোসা থাকলে হবে না। আর পাতারও সেম পদ্ধতিতে হাত দিয়ে একটু আলতো করে চাপ দিলেই এর গায়ের আঁশটা উঠে যাবে। পাতাগুলো সবসময় দেখে নিতে হবে যে এর গায়ে কোনো পোকা আছে কিনা কিংবা ভালো পরিষ্কার আছে কিনা। পরিষ্কার দেখেই সবসময় পাতা নিতে হবে। এভাবেই আমি সম্পূর্ণ শাকটা কেটে নিয়েছি। শাকটা কেটে এটা ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে এটা জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন ডাঁটাটার সাইজগুলো এরকমভাবে করতে হবে, বেশি বড় করলে চলবে না। আর নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর টুকরোগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু হালকা বড় নিতে হবে। তারপর আমি এর ভিতরে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে কয়েকটা বড়ি। এই বড়িটা আমি হালকা করে ফ্রাই করে নেব, হালকা লালচে লালচে করে ফ্রাই করব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই বড়িটাকে ভাজবো। বড়িটা ভাজা হয়ে গেলে আমি একটি ঝাঁঝরি দিয়ে এই বড়িগুলো একটি পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ের ভেতরেই আমি আবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। আমি দুবার তেল দিচ্ছি, কারণ বড়িতে প্রচুর তেল টেনে নিয়ে যায়, তার জন্য আমি প্রথমে কম তেল দিয়েছি। এরপর আমি ওই তেলে দিচ্ছি কুচো চিংড়ি। এই চিংড়ি মাছটা আমি হালকা ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, 3 থেকে 4 মিনিট আমি ভাজবো। এই চিংড়ি মাছের ভিতরে আমি স্বাদের জন্য দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর কালারের জন্য দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে এই সমস্ত উপকরণগুলো চিংড়ি মাছের সাথে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই আমি বেশিক্ষণ ভাজবো না। এই চিংড়ি মাছটা ভেজে আমি সেম প্রসেসে একটি ঝাঁঝরির সাহায্যে তেলটা ছেঁকে তুলে নেব একটি পাত্রে। এরপর আমি এই কড়াইয়ের ভেতরেই আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি শাকে বেশি তেল দেব না, অল্পই তেল দেব। আর আমি ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে। আপনারা চাইলে রাঁধুনিও ফোড়ন দিতে পারেন। আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে একটু চেপে চেপে আমি সর্ষেগুলোকে ফাটিয়ে নেব। প্রত্যেকটা সর্ষে ভালো করে ফাটিয়ে নিতে হবে একটি হাতার সাহায্যে, তবে এটা খুব সাবধানে করতে হবে। এরপরে আমি শাক দিয়ে দেবো। যে শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে একটু চেপে দিলাম যাতে কড়াইয়ের ভেতরে ভালো করে শাকটা ধরে যায়, কারণ শাকটা প্রথম অবস্থায় একটু ফোলা ফোলা থাকে। এরপর আমি একসঙ্গে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তবে নুনটা প্রথমে কম দেবেন, কারণ শাক কিন্তু পরে টেনে যায়।
আর দেব হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি সামান্য পরিমাণ একটু হালকা হাতা দিয়ে নাড়িয়ে আমি রেখে দেব যতক্ষণ না এই শাকটা টেনে যায়। তবে আমি আবারও বলছি, শাকে কিন্তু প্রথমে নুন কম দেবেন, কারণ শাক প্রথমে পরে টেনে যাবে, তখন কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতন লঙ্কা, কাঁচা লঙ্কা। আর আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কা দেবেন, যারা যেরকম ঝাল পছন্দ করেন বেসিক্যালি ঠিক তেমনই লঙ্কা দেবেন। এই দেখুন শাকটা আমার টেনে গেছে, অল্প হয়ে গেছে টেনে, তখনই আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়ি। আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিচ্ছি যাতে আলুটা আর ডাঁটাটা ভালো মতন সিদ্ধ হয়, তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, বেশি কিন্তু জল দেবেন না। এরপরে এটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি 15 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেব। আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এটা অনেকটাই হয়ে গেছে। 95% যখন হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে 1 টিস্পুন চিনি, আর দিতে হবে হাফ টিস্পুন জিরের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি আর একবার ভালো করে নাড়িয়ে একটু ঘেটে নেব। আর আলুগুলো আমি ভেঙে ভেঙে দেবো, আর বড়িগুলো ভেঙে ভেঙে দেবো। তবে লাস্ট মোমেন্টে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখলে হবে না। এইভাবেই আমি কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি তৈরি করে ফেললাম। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।